শুরুটাতে এভাবে আমি আপনার কাছে ব্যক্ত করব, যেহেতু এটা বছরের একেবারে শেষ প্রান্তে চলে আসছি, আর মাত্র কয়েকদিন বাকি 1447 হিজরি আমাদের কাছ থেকে বিদায় নেবে। নতুন করে 1448 হিজরি গণনা শুরু হবে। বছর শেষ হওয়া বা নতুন বছর আগমন করার অ্যাডভার্টাইজ এটা আমাদের মূলত না। আমাদের মূল বিষয় হলো নতুন বছরকে উদযাপন ইসলামে এলাও নাই, সেটা আরবি হোক, খ্রিস্টাব্দ হোক অথবা বাংলা নববর্ষ হোক। আমাদেরকে দেখতে হবে এর সাথে ইসলামের কি সম্পর্ক রয়েছে। ইসলামের একটা সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি খুব গভীরভাবে চিন্তা বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখতে পাবেন ইসলামের যেই রুকনগুলো আছে, 5 ওয়াক্ত সালাত, বছরে একবার হজ, সিয়াম, জীবনে একবার হজ, বছরে একবার জাকাত, এই যে 5টি পিলার আছে, এটা কিন্তু একদিনে পূর্ণ হয় না, বরং এক বছরে একবার পূর্ণ হয়। তার মানে এই 1447 হিজরিতে একবার হজ এসেছে, কোরবানির সিজন এসেছে, রমজান গিয়েছে, এইভাবে একটি বছর পূর্ণ হয়েছে। এই পূর্ণতার মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মানে এই বছর ইসলাম পূর্ণতা লাভ করেছে। এখন যারা বিগত জীবনে হজ করেছেন বা এবছর হজ করেছেন, যারা প্রতি বছর সিয়াম পালন করেন 5 ওয়াক্ত সালাতের সাথে, আপনি হলেন সেই ব্যক্তি যে ব্যক্তিটা বলতে পারবেন আল্লাহর কাছে, যেটা আজকে মরে যান, যে আল্লাহ আমি 1447 হিজরিতে ইসলামটাকে প্রতিষ্ঠিত করেছিলাম, এটা আপনি বলতে পারবেন। কিন্তু যারা এই বছর সালাত আদায় করেনি বা রমজানের সিয়াম রাখেনি, বা যারা হজ ফরজ ছিল হজ করেননি বা জাকাত দেয়নি, এমন ব্যক্তি যদি মরে যায়, সে কিন্তু গিয়ে আল্লাহর কাছে বলতে পারবে না যে আমি আল্লাহ দিনের প্রতিষ্ঠিত করেছি। আর দিন প্রতিষ্ঠা মানি হচ্ছে ধর্ম পালন করা। দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র কায়েম করা না। দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে ব্যক্তি জীবনে আপনি আল্লাহর বন্দেগী করবেন। 5 ওয়াক্ত সালাত, জাকাত ফরজ হয়ে গিয়ে থাকলে জাকাত, রমজান মাসের সিয়াম, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন কায়েম বলেছেন। এবং আল্লাহ বলেছেন আমি এছাড়া মানুষকে আর কোনো আদেশ করিনি যে এইগুলো প্রতিষ্ঠিত করার মাধ্যমে তারা দিন কায়েম করুক, যেটা স্পষ্ট কোরআনে আল্লাহ বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলেছেন আমি শুধুমাত্র বান্দাদেরকে আদেশ করেছি তারা একনিষ্ঠভাবে আমার বন্দেগী করবে। এটা আল্লাহ বলছেন, আমি এছাড়া অন্য কোনো আদেশ করিনি। ওমা উমিরু। আর এই আয়াতটাই আমরা অন্যভাবে আরেকটা আয়াতের মধ্যে পাই। আল্লাহ আমাদের পুরো ব্যক্তিত্বকে তুলে ধরে বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো জিন এবং ইনসানকে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে সৃষ্টিই করিনি। সৃষ্টি করা হয়েছে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, সেটা কি, যে তারা শুধু আমার গোলাম হয়ে বেঁচে থাকবে, আল্লাহর বন্দিগির উপরে টিকে থাকবে। আর সেই বন্দিগিগুলোর মধ্যে মূল কি, এই 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, 2.5 টাকা জাকাত, আর যদি অর্থ সম্পত্তি থেকে থাকে জীবনে একবার হজ। আল্লাহ বলেছেন এইগুলো যারা করবে তারাই আমার বান্দা, তারাই দিন কায়েমকারী, প্রতিষ্ঠিতকারী। অতএব যারা এবছরের 5 ওয়াক্ত সালাতের মধ্য দিয়ে, সিয়াম রাখার মধ্য দিয়ে, এই কুরবানের মধ্য দিয়ে ফরজ এবং নফল সবগুলো ইবাদত জড়ো করতে পেরেছেন, আলহামদুলিল্লাহ আপনারা হলেন সেই ব্যক্তি যারা দিন কায়েমের সাথে জড়িত। আল্লাহ আমাদের ইবাদতগুলোকে কবুল করুন, আমিন। এবং যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন, এভাবে দিনের উপরে যেন আমরা টিকে থাকতে পারি, আল্লাহর পক্ষ থেকে আমরা সেই তৌফিক কামনা করতেছি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন।